পুরুলিয়া জেলায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর আচরণ। দেশ রক্ষার দায়িত্বে থাকা এক বিএসএফ জওয়ানকে প্রকাশ্য রাস্তায় ফেলে এলোপাথারি মারধরের অভিযোগ উঠল রেল সুরক্ষা বাহিনী বা আরপিএফ এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রেল স্টেশন সংলগ্ন এলাকায়। অভিযোগ, অশ্লীল ভাষায় গালিগালাজ প্রতিবাদ করায় ছুটিতে বাড়ি আসা ওই বিএসএফ কর্মীকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামনে আসায় ক্ষোভ আরও বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা নাগাদ পুরুলিয়া জেলার বড়াভূম রেল স্টেশনের রেল ফটক সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গাটি গ্রামের বাসিন্দা বিজয় কুমার ওই সময় রেল ফটকের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন। বিজয় কুমার একজন বিএসএফ জওয়ান, বর্তমানে তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। স্থানীয়দের অভিযোগ, সেই সময় রেল ফটকে কর্মরত এক আরপিএফ কর্মী সাধারণ মানুষকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিলেন। সেই গালিগালাজের প্রতিবাদ করেন বিজয় কুমার। তিনি বলেন, একজন নিরাপত্তা কর্মীর কাছ থেকে এই ধরনের ভাষা গ্রহণযোগ্য নয়। এই প্রতিবাদী কাল হয়ে দাঁড়ায় বলে অভিযোগ অনুযায়ী বিজয় কুমারের কথায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই আরপিএফ কর্মী। প্রথমে তর্কাতর্কি শুরু হয়, তারপরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অভিযোগ, ওই আরপিএফ কর্মী এবং তার সঙ্গে থাকা আরও এক আরপিএফ সদস্য মিলে বিজয় কুমারের উপর চড়াও হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রকাশ্য রাস্তায় বিজয় কুমারকে ফেলে বেধড়ক মারধর করা হয়। ঘুষি, লাথি, চর কোনো কিছুই বাদ যায়নি। মারধরের জেরে বিজয় কুমারের মুখ ফেটে যায়, নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। ঘটনার সময় আশেপাশে থাকা সাধারণ মানুষ প্রথমে হতবাক হয়ে যান, পরে কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজয় কুমারের পরিবারের সদস্যরা। বিজয়ের বাবা মানিক কুমার জানান, আমার ছেলে দেশের জন্য সীমান্তে দাঁড়িয়ে পাহারা দেয়। ছুটিতে বাড়ি এসে যদি তাকে এইভাবে রাস্তায় ফেলে মারা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তিনি অভিযোগ করেন, কোনো উস্কানি ছাড়াই তার ছেলেকে নির্মমভাবে মারধর করা হয়েছে। তার দাবি, বিজয় শুধু অশ্লীল ভাষায় প্রতিবাদ করেছিল, অশ্লীল ভাষার বিরুদ্ধে কথা বলেছিল। তার শাস্তি হিসেবে এভাবে মারধর করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কি বলছেন মানিক কুমার, শুনবো। উড়ে বসছিলাম, আমাকে একজন টোটোওয়ালা বললো যে তোমার ছেলেটাকে মেরে দিয়েছে। তো আমি তাড়াতাড়ি দৌড়ে এলাম, গেটে দেখি সত্যি নাক থেকে রক্ত বেরিয়েছে, ঘাড়ে লেগেছে। আর একজন আরপিএফকে ছেলেরা ঘেরাও করে রেখেছে। কি জন্য মেরেছে বা কারা মেরেছে বলতে পারো? আমি জিজ্ঞেস করলাম তো বলছে এই অশ্লীল গালাগালি করতেছিল এরা আরপিএফগুলো, সেটার প্রতিবাদ করলাম আমি, যে তোমার লেডিস এত আছে, পরীক্ষার্থীরা যাচ্ছে, তো অশ্লীল ভাষা কেন বলছো? বাস এইটাই কারণ। এই কারণের জন্য কারণের জন্য মেরেছি আপনার ছেলেকে। হ্যাঁ। তো আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি এদের কিছু উপযুক্ত শাস্তি হোক। এরকম প্রায়ই করে এরা মাঝে মধ্যে। গেটটা তো কোনো ভরসাই নেই, কখন বন্ধ করে রেখে দিয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা। কখন খারাপ হচ্ছে এটা কন্টিনিউ। আপনার ছেলে শুধু দাঁড়িয়ে রয়েছিল, তাদেরকে যখন প্রকাত করে তখন তার উপর হাতাহাত করে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এমার্জেন্সি গেট লাগানো নিয়ে এই উত্তেজনার সূত্রপাত। দীর্ঘ সময় ধরে রেল ফটক বন্ধ থাকায় মানুষ সমস্যায় পড়েছিলেন। সেই সময় কিছু কথা কাটাকাটি হয়, কিন্তু পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নেবে তা কেউ কল্পনাও করেননি। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, আরপিএফ কর্মীরা এমনভাবে মারছিল যেন কেউ কিছু বলতে পারবে না। একজন জওয়ানকে এভাবে মারধর করা খুবই লজ্জার। প্রত্যক্ষদর্শী উত্তম পাল কি বলছেন, শুনবো। গেট বন্ধ, গাড়ি দাঁড় করা ছিল, আর ওই স্টাফ, যার রেলের স্টাফ আছে, মানে পুলিশের ড্রেস পরেছিল, আর কিছু লোক আনড্রেস পরেছিল। পুলিশের নাকি? তারা কি পুলিশ ছিল না কি ছিল জানি না, তবে ওই আরপিএফ এর লোকেই ওরা বলতে চাইলে हम लोग भी आरपीएफ है অমুক है। তো ওই দাদার যে সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে রাঙাডিরি বোর্ডে, কি নাম, নামটা কি বিজয় কুমার বোর্ডে। তো আমাদের জান পরিচয় ছিল, তো আমরা সেই দেখতে পাইলাম যে তোমার মারধর করছে, তো আমরা দূরে আছি, জাম আছে, তো কী করে ছাড়া দিয়ে যাবো? পুলিশ 5-6টা পুলিশের ইয়ে আছে, ওরা মারধর করে দিল। তো মারধর করে দেখি মাথা ফাটিয়েছে, নাক তাক ফাটিয়েছে। কি কারণে মেরেছেন আপনি বলতে পারবেন? কোনো গেটে দাঁড়াইছিল, মানে ওদের গেটটা খারাপ হয়েছে, তো ওরা রড একটা, মানে কি বলি ওইটাকে, এমার্জেন্সি একটা গেট ওরা লাগাইছে, তো ওইখানেই দাঁড়াই আছে সবাই। গেট কোর্সিংও করতে যায়নি, কোনো করতে যায়নি। আর ওই যে আনবান বলছে, সেই মাধ্যমিক ব্যাপারও আছে, সে তোমার জাম তাম হয়ে গেছে। মহিলাও ছিল, সে দাদারে বললে বলছে ऐसा ऐसा बात काहिले बोल रहा, बोल जितना लेडीज है ये, तो ওইটা আসে নিয়ে কলারটা ধরেছে, তো মারতে শুরু করে দিয়েছে। পুলিশে, মানে রেলের পুলিশে মারিয়েছে। মেরেছে? হ্যাঁ।
তারপরে কি পুরো জাম ছিল, ওই জাম ছিল জন্য ওই দাদাটা কোনো ইয়া করতে না পারে, দাদাটা মার খেতে হলো। রেল এখন গুন্ডা পুষ্টি গুন্ডা এরকম করলে আর পুরো প্রচুর জাম ক্লিয়ার করবার পর ক্ষমতা নাই, হয়তো আছে মারধর করে দিলে। ঘটনার খবর পেয়ে দ্রুত বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত অবস্থায় বিজয় কুমারকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বাসকর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার মুখে ও নাকে আঘাত লেগেছে, যদিও বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন, তবে শারীরিক ও মানসিকভাবে তিনি ভীষণভাবে বিপর্যস্ত। ঘটনার ভিডিও সামনে আসতেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় পড়ে থাকা এক যুবককে মারধর করা হচ্ছে এবং আশেপাশের লোকজন জড়ো হয়ে পড়েছেন। অনেকেই দাবি করছেন এই ভিডিওতে স্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহার ধরা পড়েছে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, দেশের এক নিরাপত্তা বাহিনীর জওয়ানের উপর আর এক নিরাপত্তা বাহিনীর এই ধরনের আচরণ কিভাবে সম্ভব? এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় ও আচরণবিধি নিয়ে। বিএসএফ ও আরপিএফ উভয়ই দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাঠামোর অংশ। সেখানে একজন বিএসএফ জওয়ানকে প্রকাশ্যে মারধরের অভিযোগ অত্যন্ত গুরুতর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রাক্তন সেনা আধিকারিকদের মতে এই ধরনের ঘটনা বাহিনীর ভাবমূর্তি নষ্ট করে, সাধারণ মানুষের মনে ভুল বার্তা যায়। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান ও আহতের চিকিৎসার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখনো পর্যন্ত আরপিএফ এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে প্রশাসনের একাংশের দাবি দোষী প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর এলাকায় একটাই প্রশ্ন ঘুরছে, যদি দেশের রক্ষকই রাস্তায় নিরাপদ না থাকেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ। দেখ, পুরুলিয়া জেলায় রেল ফাটকের সামনে দুই জওয়ানের মারপিটের ভিডিও ভাইরাল ইতিমধ্যেই সারা পুরুলিয়া জেলা শুধু নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে। পুরুলিয়া জেলার যে বরাভূম রেল স্টেশন রয়েছে, সেই রেল স্টেশন সংলগ্ন রেল ফাটকে দাঁড়িয়েছিল এক বিএসএফ কর্মী। তিনি ছুটিতে এসেছেন বাড়িতে, এমনটাই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এবং তার সাথে ধস্তাধস্তি শুরু হয়ে এক রেল পুলিশের, এবং এই ভিডিও ভাইরাল হয়ে পড়ে ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে, পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে। এর সাথে স্থানীয় সূত্রে আমরা জানতে পারি রেল ফাটকের সামনে দাঁড়িয়েছিল ছুটিতে আসা বিএসএফ কর্মী, এবং সেই সময় এক রেল পুলিশ আসে এবং রেল পুলিশ এসে তাদেরকে অসভ্য ভাষা বা অশ্লীল ভাষা প্রয়োগ করে সাধারণ মানুষের উদ্দেশ্যে, এবং সেখানে তারা শাসাতে থাকে, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ রয়েছে, বা সেই ছুটিতে আসা বিএসএফ কর্মী তার অভিযোগ রয়েছে। তারপর সেই বিএসএফ কর্মী সেই সময় তাকে বাধা দেয়, সামনে মহিলারা রয়েছে, আপনি অশ্লীল ভাষায় কেন কথা বলছেন, এই সূত্রপাত, এবং এই সূত্রপাতের পরেই ধস্তাধস্তি শুরু হয়। অর্থাৎ রেল পুলিশ তাকে লাঠিপেটা করে, তার নাক ফাটিয়ে রক্তাক্ত অবস্থা করে দেয় বিএসএফ কর্মীর, এমনটাই অভিযোগ কিন্তু বিএসএফ কর্মীর এবং স্থানীয় বাসিন্দাদের। তার সাথে দুপক্ষকেই যে ধস্তাধস্তি শুরু হয়, আরও রেল কর্মী অর্থাৎ রেল পুলিশ কর্মীরা আসে সেখানে। অবশেষে স্থানীয়দের হস্তক্ষেপে এবং তৎক্ষণাৎ সেখানে পৌঁছায় সামনেই থাকা বলরামপুর থানার পুলিশ, যাতে পরিস্থিতি আরও জটিল না হয় সেই জন্য সেই দুপক্ষকেই থানায় নিয়ে যাওয়া হয়। এবং পরবর্তীকালে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারি, নিজেদের মধ্যস্থতায় এই ঘটনাটি মিটে গেলেও কিছুক্ষণের জন্য চাঞ্চল্য ছড়িয়ে দেয় সারা জেলা জুড়ে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।